হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর কালকে যেহেতু উল রথ হয়েছে, তো তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামে থেকে কেমন রথের মেলা হয়। আর বাপন দাদা আর আমি চলে যাচ্ছি রথের মেলা দেখতে। তো যেতে যেতে বাপন দা এখানে কুকুরে গুয়ে পা দিয়েছে, তো এখন আর কিছু করার নেই, স্নান করা যাবে না। তো পথের গুতু রথে উঠে পড়েছে। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, তো রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে। আর আমাদের গ্রামে মেলা হয় বলতে সেমন মেলা না, মানে কিছু একটা দোকান বসে। আর রথটা আমাদের গ্রামের সকলে মিলে তৈরি করেছে, লোহার রথ। তো এখানে তার সাথে বাচ্চাটা অনেক রথ তৈরি করেছে। আর আমি যখন ছোটো ছিলাম তখন আমিও রথ তৈরি করতাম, এখন আর করা হয় না। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে একটি ছোটো রথ হয়েছে, আর এটা বড় রথ আছে, বড়টা লোহার রথ। তো এটাতে তোমাদের জগন্নাথ এবং গোপাল আছে। তোমরা সবাই ঠাকুরকে দর্শন করো এবং কমেন্ট বক্সে সবাই জয় জগন্নাথ লিখে যাবে। আর তোমাদের মনস্কামনাটা ভগবানের কাছে প্রার্থনা করে বলে দাও। আর এখানে মোট 7খানা রথ হয়েছে। তো তোমরা রথ দেখো এবং কমেন্ট করে যাবে যে এই মেলাটা কেমন হয়েছে। আর এখানে মেলা বলতে সেমন মেলা তো হয় না। তো আমি এবার রথ টানবো, তার জন্য রথ টানার জন্য 1 টাকা দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর রথ আমি দড়ি ধরে টেনে নিলাম অল্প করে। আর যেহেতু এখন আমরা একটু মেলাটা দেখে নেবো। আর এখানে কিছু একটা দোকান বসেছে, তো তারপরে আমরা কিছু খাওয়ার জন্য একটি চপ নিয়ে নিলাম। তো এই দিদির কাছ থেকে চপ নিয়ে নিচ্ছি, তারপরে আমি আর বাপনদারা এই চপটা খেয়ে নেবো। আর তারপরে বাড়ি চলে আসলাম। আর আমাদের বাড়িতে যেহেতু কালকে লুচি, ঘুগনি এবং মিষ্টি হয়েছে, তো সেগুলো আমি খাবো। আর তোমরা কেমন রথ এনজয় করলে সেটা কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা আমাদের গ্রামের রথ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।